আর্জেন্টিনা পেরুর বিপক্ষে 1-0 গোলে জিতছে। খেলাটা আর্জেন্টিনার গড়ার মাঠে ছিল। স্কোর লাইনটা আসলে কোনোভাবে আর্জেন্টিনার সাথে যায় না। পেরু পয়েন্ট টেবিলের একদম তলানিতে 10 নম্বর দল, ওই দলের সাথে আসলে 1-0 গোলের জয় আর এই রেজাল্ট অন্তত আর্জেন্টিনার সাথে যায় না। এখন 1-0 বলেন আর 5-0 বলেন 6-0 বললেন, জয় তো জয়ই জয়। কিন্তু এই জয়ের পরেও কিছু কথা আছে। কথা বলতে আর্জেন্টিনা আপনার কোপা আমেরিকার পরে 3টা ফিফা উইন্ডো পাইছে। 3টা ফিফা উইন্ডোর মধ্যে আর্জেন্টিনা 6টা ম্যাচ খেলছে। 6টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 3টা জয় পাইছে এবং 2টা হারছে, একটা ড্র করছে। এখন 3টা জয় পাইছে যেগুলা, ওইগুলো হচ্ছে আর্জেন্টিনার হোম ম্যাচ ছিল। আর বাকি যে 3টা ম্যাচ, ওই 3টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 3টাই অ্যাওয়ে ম্যাচ ছিল, 2টা হারছে, একটা ড্র করছে। এখন আর্জেন্টিনা আপনি বর্তমানে সবচেয়ে সফল টিম আর্জেন্টিনাকে আপনি বলতে পারেন। কিন্তু এই সময়ে এসে এখন যে আর্জেন্টিনা যে ফুটবলটা খেলতেছে, ওই ফুটবলের সাথে আসলে আর্জেন্টিনার নামটা কেন জানি যাচ্ছে না। কারণ কিছু প্লেয়ার এবং কিছু পজিশনে যে দুর্বলতা দেখা যাচ্ছে, এই দুর্বলতাগুলো নিয়ে যদি আসলে সামনে আগানো হয়, তাহলে আমরা 26 ওয়ার্ল্ড কাপে খুব বড় সড়ো একটা ধাক্কা খাবো। আমরা যেই প্লেয়ারগুলো আর যে পজিশনগুলো নিয়ে আসলে আমরা ফ্যানরা সবচেয়ে বেশি টেনশনে থাকি বা টেনশনে ছিলাম, ওই পজিশনগুলোতে আসলে স্কলানি এখনো ওইভাবে রিপ্লেস আনে নাই। হয়তো বা সামনে আপনার এখন লম্বা একটা ব্রেক আছে ফিফা উইন্ডোর, প্রায় মার্চ এপ্রিলে খেলা 25 সালের, তখন পর্যন্ত আসলে স্কলানি হয়তো দলটাকে আবার রিবিল্ড করবেন নতুনভাবে। আবার আমাদের যে ইয়ং প্লেয়ার আছে, আমাদের তো প্লেয়ারের ঘাটতি নাই, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ারের ঘাটতি নেই, যেহেতু স্কলানি হয়তো বা তাদেরকে সুযোগ দিবেন এবং তাদেরকে দলের সাথে রেখে 26 বিশ্বকাপের জন্য তৈরি করবেন। দেখেন স্কলানির হাতে ভালো কিছু সুযোগ আছে। সুযোগ কিরকম? স্কলানি অলরেডি আর্জেন্টিনা কিন্তু এখন আপনার 26 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই অনেকটাই করে ফেলছে। সো কোয়ালিফাই করা নিয়ে আর আর্জেন্টিনাকে চিন্তা করতে হবে না। আর্জেন্টিনাকে এখন যেটা নিয়ে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে টিমটাকে তৈরি করা। সেটার জন্য স্কলানি ভালো একটা সময় এবং সুযোগ দুইটাই পাবেন, কারণ তার পাইপলাইনে অনেক প্লেয়ার আছেন এবং লম্বা একটা সময় পাবেন। যেহেতু কোয়ালিফাই করে ফেলবেন, সেহেতু চাপ কম থাকবে এবং ম্যাচে তিনি নতুনদেরকে সুযোগ দিবেন বলে আমরা আশা করি। এখন স্কলানি আসলে কি চিন্তা করতেছেন এখনো, কারণ স্কলানি তার দল নিয়ে খুব বেশি আসলে চেঞ্জ করেন না প্লেয়ারদেরকে। তারপরেও এখন কিছু প্লেয়ার আমাদেরকে চেঞ্জ করতেই হবে। কিছু পজিশনের সেন্টার ব্যাক পজিশনে আমাদের রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এই দুইজন থাকবে। এই দুইজনের ব্যাকআপ হিসেবে যদি স্কলানি এখনো জার্মান ফেজেলা বা ওতামেন্দিকে চিন্তা করে, তাহলে আসলে আমরা বড় একটা সমস্যায় পড়বো বলে আমি মনে করি। সেহেতু এখানে ভালো অপশন হইতে পারে ধরেন ফাকুন্দো মেদিনা বা সেন্সি। এরপর আপনার লেফট ব্যাকে ট্যাগলিফিকো এবং একুনা, এই দুইজন থেকে আসলে ট্যাগলিফিকো থেকে যাইতে পারেন, কিন্তু একুনার উপরে আসলে কোনো ভরসা বা বিশ্বাস কোনোটাই নাই এখন আর। কারণ একুনার যে বয়স বা একুনার যে ফর্ম ক্লাবে, ওইভাবে একুনাকে আসলে রাখা যায় না। তো লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সহ আরো কিছু প্লেয়ার আছে, ওইগুলাকে হয়তো স্কলানি আপনার স্কলানি সুযোগ দিবেন এবং খেলার আসলে স্কলানি 26 বিশ্বকাপের জন্য তৈরি করবেন। রাইট ব্যাক পজিশনে মলিনা মন্টিয়েল থেকে হয়তো মলিনা টিকে যাবেন এবং মলিনার ব্যাকআপ হিসাবে আপনার স্কলানি হয়তো ভালো একজন রাইট ব্যাক আমাদের জন্য নিয়ে আসবেন, সেটা আপনার লোকাল হোক বা বাইরে ইউরোপের কোনো লিগ থেকে হোক। কারণ স্কলানির একটা মাহাত্ম্য কি, স্কলানি আপনার আর্জেন্টিনার কোনো প্লেয়ার যেই কোনো লিগে বা যেখানে পারফরমেন্স করুক না কেন, স্কলানি ওইখান থেকে তুলে আনেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সুযোগটা করে দেন। স্কলানি কিন্তু এইভাবেই তার দলটা তৈরি করছেন। এরপরে মিডফিল্ডে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিফল, ফেরাদেজও হয়তো থাকবেন 26 বিশ্বকাপে। এরপরে ফেলাসিওস, এখন লো সেলসো। এই মিডফিল্ড নিয়ে আসলে আমাদের টেনশন করার কিছু নাই। আর মিডফিল্ডারদের গত কয়েকটা ম্যাচ হয়তো একটু ফর্ম খারাপ যাইতেছে, কিন্তু তারা সামনে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারা আবার ফর্মে ফিরে আসবে। প্লেয়ারদের আসলে অনেকগুলা ম্যাচ খেলা লাগতেছে, এই জন্যে আপনার প্রেশার পড়তেছে, যার কারণে ক্লাবে বা দেশে অফ ফর্ম মাঝে মধ্যে যাবেই, এটাই স্বাভাবিক। আর অ্যাটাকিং এ আমরা মেসি থাকবেন, এটা শিওর। লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজ, এই দুইজনের মধ্যে একজন হয়তো বা নাম্বার 9 হিসাবে থাকবেন এবং আরেকজন সাবস্টিটিউট হিসেবে থাকবেন। আর একটা পজিশন রাইট উইং, যে পজিশনটা বা আরেকটা পজিশনে যে প্লেয়ারটা থাকবেন তিনি হচ্ছেন নিকো গঞ্জালেস, যেটা হয়তো স্কলানির সবচেয়ে পছন্দের জায়গা। এখন ওইখানে নিকো গঞ্জালেসের ব্যাকআপ হিসাবে আপনার গার্নাসো, এরপরে হচ্ছে ভ্যালেন্টিন কার্বনি
আরও কিছু প্লেয়ার আছে যারা দিবালাকে নিয়ে হয়তো বা উনি স্কলানি চিন্তা করবেন। তো এই পজিশনে এবং এই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা আশা করি যে স্কলানি 26 বিশ্বকাপ আসা পর্যন্ত এই প্লেয়ারগুলোকে প্ল্যানে রাখবেন এবং এই প্লেয়ারগুলোকে আসলে ওইভাবে তৈরি করে নেবেন, যেহেতু স্কলানির হাতে সময় এবং সুযোগ দুইটাই আছে। স্কলানি একজন মাস্টার মাইন্ড কোচ, এটা বলা লাগে না। তো আমরা আশা করি যে স্কলানি আমাদেরকে আসলে এই যে ট্রফি দিছেন বা আমাদের যে সময়টা 22 বিশ্বকাপের আগে বা 21 কোপা আমেরিকার আগে আমাদের যে খারাপ সময়টা গেছে ওই সময়টা পুরোপুরি পার করে স্কলানি আমাদের খুব ভালো একটা সময় দিয়েছেন এবং আমাদেরকে আপনার একটা শক্তিশালী স্কোয়াড উপহার দিয়েছেন। তো আমরা আশা করবো সামনেও 26 বিশ্বকাপের জন্য স্কলানি তার ট্যাকটিক্স বা তার প্ল্যানে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবেন এবং আমাদেরকে খুব সুন্দর গোছালো একটা আপনার দল উপহার দিবেন এবং হচ্ছে আমরা 26 বিশ্বকাপের জন্য শক্ত একজন দাবিদার, এটা আমরা বলতেই পারি। সো স্কলানির জন্য শুভকামনা থাকলো এবং আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো, যেহেতু আপনার মার্চ এপ্রিল ছাড়া আর কোনো ম্যাচ নাই এবং মেসি আসলে মার্চ এপ্রিল ছাড়া মেসিরও কোনো খেলা নাই। আমরা ফুটবলে মেসিকে মিস করব, এটা ভাই মেসি ছাড়া আসলে ফুটবল কোনোভাবে ভালো লাগে না। তো মেসিকে নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।